হ্যালো, কেমন আছেন সবাই? লিনাস লেন্সের আরেকটা ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে আমরা যাচ্ছি বাই রোড শ্রীনগর, জম্মু থেকে শ্রীনগর। জম্মু থেকে শ্রীনগরের ডিস্টেন্স প্রায় 266 কিলোমিটার। এখন মধ্যেখানে কোনো একটা জায়গায় এসে একটু বাসটা হল্ট করেছে। বাসে জল টল তুলে নেওয়ার পর আবার বাস ছেড়ে দিয়েছে, আর বেশ নিজের গতিতে বাস এগিয়ে চলেছে শ্রীনগরের উদ্দেশ্যে। আশেপাশের সিনসিনারি খুব সুন্দর, আর চোখ জাস্ট ভরে যাচ্ছে দেখতে দেখতে। জম্মু থেকে আমাদের বাস ছেড়েছিল সকাল 10টা নাগাদ। আমরা ব্রেকফাস্ট করে বাসে উঠেছিলাম। এখন মাঝখানে ঘুরতে যখন বাজে প্রায় 2টো, তখন মাঝখানে দাঁড়িয়ে একবার আমাদেরকে জাস্ট লাঞ্চ করিয়ে দেওয়া হয়েছে। লাঞ্চের মেনু কিন্তু ছিল খুব অসাধারণ। এখন আবার বাস চলেছে, আর আমরা উপভোগ করছি সাইডের সিনারিগুলো। মাঝে মাঝে বরফের পাহাড়ও একটু একটু করে দেখা যাচ্ছে। ওই যে দূরে পাহাড়টা, পাহাড়ের মাথায় বরফ দেখে আমাদের সহযাত্রী যতজন ছিল সবাই আনন্দে জাস্ট একদম, মানে কি বলবো, সবাই চাইছিল কখন দেখতে পাবো একটুখানি বরফ। তো ওই আমরা পাহাড়ের মাথায় দেখতে পেয়েছি বরফ, ওই যে দেখা যাচ্ছে। মানে কি বলবো, কিছু ভাষা নেই বলার, এত অপূর্ব লাগছে এখান থেকেই দেখতে। সামনে গেলে যে আরও কত সুন্দর লাগবে, উফ। এখন আমরা জম্মু আর কাশ্মীরের মাঝখানে যে 8.5 কিলোমিটারের টানেলটা আছে সেখানে প্রবেশ করে গেছি। এই টানেলটার নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এটা ক্রস করতে মোটামুটি গাড়িতে ওই 10 মিনিটের মতো টাইম লাগবে। টানেলের ভেতরটা একটু অন্ধকার, আর গাড়ি খুব জোরে স্পিডে চলছিল, তাই একটু হেজি এসছে ভিডিওটা। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। তবে টানেলের ভিতরটা খুব সুন্দর, দু সাইডে আলো জ্বলছে, অন্ধকার, বেশ সুন্দর লাগছিল। এই আমরা এবার টানেলের মুখে চলে এসেছি। এখান থেকে টানেল শেষ, আর শুরু হয়ে গেল কাশ্মীর। রাস্তায় প্রচুর পুলিশ, আর্মি পুলিশ, আর চলছে সিকিউরিটি চেকিং। নদী বয়ে যাচ্ছে জানি না, কিন্তু নদীটা খুব সুন্দর লাগছে দেখতে। আর আশেপাশে দেখো কত সুন্দরভাবে পাহাড় কেটে শহর তৈরি হয়েছে। যত এগিয়ে যাচ্ছি তত কিন্তু সামনেটা সুন্দর হয়ে যাচ্ছে। চারপাশটা মনে হচ্ছে যেন ঠিক স্বর্গের রাস্তায় আমরা এগিয়ে চলেছি।
শ্রীনগর আসতে এখনও মোটামুটি ঘন্টা দেড়েক বাকি আছে। রাস্তার দুপাশে শুরু হয়েছে দিগন্ত বিস্তৃত সর্ষের ক্ষেত। সেই দেখে আর নিজেদেরকে সামলে রাখতে না পেরে নেমে পড়েছি ছবি তুলতে, ভিডিও করতে। মনে হচ্ছে যেন শাহরুখ আর কাজল। যা চারদিকটা অসাধারণ লাগছিল দেখতে। হলুদ কার্পেট মনে হচ্ছে বিছিয়ে দিয়েছে, এত সুন্দর প্রকৃতি। ঘুরতে যখন ঠিক সন্ধ্যে 6:30 আমরা পৌঁছে গেছি শ্রীনগরের হোটেলে। কিন্তু 6 ঘন্টা জার্নি করে এতটাই ক্লান্ত ছিলাম যে আর হোটেলে এসে ভিডিও শ্যুট করতে ইচ্ছে করছিল না। তাই সবাই মিলে একটু রেস্ট নিয়ে নিলাম। আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর সকলের সাথে একটু শেয়ার করে ভিডিওটাকে আগে এগিয়ে নিয়ে যেও। আজকের মতন টাটা।